এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাই, আপনারা জানেন যে বাংলায় তৃণমূল সরকার 15 বছর বাংলা রাজত্ব করেছে, ক্ষমতা ছিল। আমরা দেখেছি তৃণমূলের একটার পর একটা অভিযোগ এখন বাংলাতে অনেক জায়গাতে ছেয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে আমার চ্যানেলে অনেক জায়গাতে আমি আপলোডে ভিডিও করে আমি ছেড়েছি। যেহেতু আপনারা জানেন যে হাওড়া আমতা কিছু তৃণমূলের কর্মীরা, আপনারা জানেন যে গরিব অসহায় মানুষদেরকে 1,20,000 টাকা দেওয়ার কথা ছিল, 60,000 টাকা দিয়ে সেখানে 20,000 টাকা 15,000 টাকা করে কাটমানি নিয়েছে তৃণমূলের কিছু কর্মীরা। আজকে তাদের ক্ষমতা পাওয়ার কোথায় গেল? আর আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলায় তার উন্নয়ন ছিল, বাংলার মানুষ এখনও কিন্তু তৃণমূলের উন্নয়নে কিন্তু তাকিয়ে আছে। এটা কিন্তু বাস্তব। আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান, আপনারা জানেন, ওনার ভিডিও আমরা বেশিরভাগ ইন্টারভিউ নিই। উনি এখনও তৃণমূলের প্রশংসা করে, এই কারণে যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়ন বেশি, এই জন্যে বাংলার আপনারা দেখতে পাচ্ছেন তো যে 15 বছর বাংলা রাজত্ব করেছে, ওনার তৃণমূলের মতন কেউ বাংলায় উন্নয়ন করতে পেরেছে? বিজেপির সরকার বাংলায় এসেছে, প্রথম চ্যালেঞ্জই ধাক্কা, গরু হত্যা করা যাবে না। আমাদের কোনো অসুবিধা নেই ভাই, যেহেতু আমরা গরু পুষি, আমরা গরু আমরা মানুষ করি না, পুষি না, আমরা বড় করি, যা করে যা হিন্দুরা, ওটা বাদ দিয়ে দাও। আমাদের না খেলেও হবে, না খেলেও আমাদের কোনো অসুবিধা নেই। তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি আজান কমিয়ে দেওয়া হলো মাইকের। হিন্দু ভাইদের একটা মানে অনুষ্ঠান পূজা হলে গেলে তাদের ডিজে একটা ওরা আনন্দ ফুর্তি করে, সেটাও বন্ধ হলো। এখন ভাই বেশিরভাগ দেখতে পাচ্ছি যে আমাদের মানে পশ্চিমবাংলার কথা বলছি, আমি জায়গার নাম বলছি না, অনেক জায়গাতে রেলওয়ে স্টেশনে আশেপাশে কত হকাইয়েরা বসেছিল। আপনারা বলেন তো শিয়ালদাতে কী অবস্থা হলো, হাওড়ায় কী অবস্থা হলো, তাদেরকে পুরোচ্ছেদ করে দিয়েছে। কিন্তু বাংলার আমরা দেখতে পাচ্ছি আমাদের মিডিয়ার কাজ হলো ভাই উভয়ের পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। যেহেতু আমরা এখনো যেভাবে বাংলাতে আমরা আছি, যেহেতু এখনো আমরা দেখতে পাচ্ছি যে বাংলা এই কিছুদিন হলো যে তোমার অভিষেককে যেভাবে মারধর করলো, যেভাবে টর্চার করলো, যেভাবে ওনাকে আঘাত করা হলো, ওনাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। ওনার মাথায় যদি হেলমেট না থাকতো আমার মনে হয় প্রাণে মারা যেত। যে সেই নিয়ে এখন